আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এবারের প্রতিপাদ্য অধিকার, ন্যায় বিচার, উদ্যোগ সব নারীর জন্য হোক। নারী দিবসের ইতিহাস দীর্ঘ সংগ্রামের সাক্ষী। ১৮৫৭ সালের ৮ মার্চ নিউ ইয়র্কের একটি সুচ কারখানার নারী শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজ, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আন্দোলনে নামেন। সে সময় গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হন বহু নারী শ্রমিক। ১৮৬০ সালের একই দিনে নারী শ্রমিক ইউনিয়ন গঠিত হয়। এরপর ১৯০৮ সালে নিউ ইয়র্কে পোশাক ও বস্ত্র শিল্পের প্রায় ১৫০০ নারী শ্রমিক একই দাবিতে আবারও আন্দোলনে নামেন এবং ৮ ঘণ্টা কর্মঘণ্টার অধিকার আদায় করেন। ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে জার্মান নেত্রী ক্লারা জেটকিন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের প্রস্তাব দেন। পরে ১৯৭৭ সালে দিনটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘ। কালের বিবর্তনে সমাজের প্রায় সব ক্ষেত্রেই নারীদের অংশগ্রহণ বেড়েছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, রাজনীতি ও সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তবে অগ্রগতির এই ধারার মাঝে এখনও অনেক নারী বৈষম্য, সহিংসতা এবং সামাজিক বাধার সম্মুখীন। তাই এবারের প্রতিপাদ্য অধিকার, ন্যায় বিচার, উদ্যোগ সব নারীর জন্য হোক। এই প্রতিপাদ্যটি মূলত নারীর সমতা, নিরাপত্তা ও ক্ষমতায়নের ৩টি গুরুত্বপূর্ণ দিককে তুলে ধরে। প্রতিপাদ্যটির প্রতিটি শব্দের মধ্যে আলাদা অর্থ ও লক্ষ্য রয়েছে। অধিকার মানে কেবল আইনের স্বীকৃতি নয়, বাস্তবে সেই অধিকার ভোগের সুযোগ। এখনও বিশ্বের অনেক দেশে নারী শিক্ষার সুযোগ সীমিত, কর্মক্ষেত্রে সমান মজুরি পান না। অধিকার প্রতিষ্ঠা মানে এসব বাধা দূর করা। ন্যায় বিচার মানে বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে কার্যকর প্রতিকার। গার্হস্থ্য সহিংসতা, যৌন হয়রানি, বাল্যবিবাহ এসব শুধু সামাজিক সমস্যা নয়, মানবাধিকার লঙ্ঘন। এটি সমাজ ও রাষ্ট্রকে মনে করিয়ে দেয় নারীর প্রতি অন্যায় হলে তার দ্রুত ও সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন। আর উদ্যোগ মানে নারীর ক্ষমতায়নে সক্রিয় পদক্ষেপ। প্রয়োজন প্রশিক্ষণ, অর্থনৈতিক সহায়তা, প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং নেতৃত্বের সুযোগ। বিশেষজ্ঞরা মনে করেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে একটি টেকসই ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। তাই নারী দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়, নারীর প্রতি সম্মান, সমতা এবং নিরাপত্তা নিশ্চিত করা শুধু একটি দিনের অঙ্গীকার নয়, বরং এটি হওয়া উচিত আমাদের প্রতিদিনের দায়িত্ব। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।